দর্শক আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে আপনারা জেডকে ডিভাইসকে আপনি কম্পিউটারের সাথে টেস্ট করবেন যে এর আইপি কানেকশন ঠিক আছে কিনা। তো প্রথমেই বলে নেই, এই ডিভাইসগুলো কানেকশন জেডকে ব্র্যান্ডের। আপনার জেডকে ব্র্যান্ডের K60 আমরা এখন দেখব যে জেডকে ব্র্যান্ডের K60 কিভাবে ডিভাইস কানেকশন করে এবং টেস্ট করে। সেটা টেস্ট করার পর আমরা আমাদের সফটওয়্যারটি আপনাদেরকে প্রোভাইড করব। তবে যদি আপনার টেস্ট সাকসেস হয় তাহলেই আমাদের সফটওয়্যারটি কাজ করবে। তো এটি প্রথমেই আমরা আপনাদেরকে এই সফটওয়্যারটি আমরা গুগল ড্রাইভের লিংক দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কম্পিউটারে রেখে সেটা সেট আপ দেবেন। তো প্রথমেই আমরা দেখাবো জেডকে ব্র্যান্ডের K60। তো এটি করার জন্য আমরা এখানে দেখুন ইন্টারনেট কানেকশন, অবশ্যই ইন্টারনেট কানেকশন আপনার যে আছে ওয়াইফাই কানেকশন সেটি কিন্তু ঠিক থাকতে হবে। আপনারা দেখুন একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটা হচ্ছে আপনার ডিভাইসের কানেকশনের সাথে সঠিক আছে কিনা সেটা আপনি যদি দেখেন। ওয়াইফাই ল্যান্ড কানেকশন আমরা দিছি, এই ল্যান্ড কানেকশনের সাথে আপনার যে কম্পিউটার যে ওয়াইফাই আছে সেটি যেন সেম রাউটারে থাকে। হ্যাঁ, মানে আপনি কম্পিউটারে যেখানে সফটওয়্যারটা সেট আপ দিয়েছেন সেই সফটওয়্যারটার যে ওয়াইফাই সেটা যেন আপনার একই রাউটারে হয় এবং একই রাউটার থেকে আপনার কানেকশন যেন আপনার ডিভাইসে থাকে। তো আমি এখন যে ব্র্যান্ডটা দেখাবো সেটা হলো জেডকে ব্র্যান্ডের K60। এটি প্রথমেই আপনারা দেখুন, আমি যদি আপনার এখানে এটাতে এই বাটনটা চাপ দিই, এই যে এখানে দেখুন এই বাটনটা চাপ দিই, এখানে চাপ দেওয়ার পর এইরকম আসবে। তারপর আমরা ওকে প্রেস করবো, এই যে ওকে প্রেস, হ্যাঁ ওকে প্রেস করবো, দেখেন এইরকম আসলো। তারপর এই যে অ্যারোটা আছে এই অ্যারোটা দিয়ে আপনারা কি করবেন, এখানে যাবেন COMM কম, এই কমে যাওয়ার পর এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। এরপর দেখেন এখানে একটি অপশন আছে পিসি কানেকশন। আমরা যদি পিসি কানেকশনে যাই তাহলে এখানে দেখতে পারবো, আমি পিসি কানেকশনটি দেখাচ্ছি, দেখুন ভালো করে দেখুন মোবাইলে, এই যে ওয়ান আছে, ডিভাইস আইডি আছে ওয়ান, আর উপরে আছে দেখুন জিরো, ভালো করে দেখুন জিরো আছে, ঠিক আছে। ডিভাইস মানে কমন কিটে আছে জিরো, ঠিক আছে। তারপর আবার কি করব, আমরা এই যে এই বাটনটা চাপ দিয়ে আমরা ব্যাগে আসবো, এসকেপ চাপ দিয়ে। তারপর উপরে যে বাটনটা আছে আমরা এটা প্রেস করে ইন্টারনেট এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ওকে প্রেস করব। এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসগুলো আপনাকে ঠিক রাখতে হবে। দেখুন এখানে আইপি অ্যাড্রেসটা দেখুন, আমি যে জিনিসগুলো সেট আপটা দেখাচ্ছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনার কম্পিউটারে সেট আপ করবেন। উপরে দেখুন এখানে দেখুন আইপি অ্যাড্রেস, দেখুন আমি যে আইপি অ্যাড্রেসটা আপনাকে দেখাচ্ছি দেখুন ভালো করে, এখানে 192 168 তারপর ওয়ান তারপর 201 দেওয়া আছে। হ্যাঁ, তো আপনার রাউটারের যে নেটওয়ার্ক সেটা আপনাকে আগে যাচাই করতে হবে। সেটা আপনাকে যাচাই করার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো, সেই রাউটারের যে নেটওয়ার্ক আইপি এখানে আপনারা বসে দেবেন, এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে যেগুলো আছে অপশন, হ্যাঁ সাবনেট মার্কস যেভাবে দেওয়া আছে, তারপরে গেটওয়ে দেখুন 4টা জিরো দেওয়া আছে, ডিএনএস 4টা জিরো দেওয়া আছে এবং টিসি যে পোর্ট আছে সেটা 4370 দেওয়া আছে। এবং এখানে দেখুন আরেকটি অপশন আপনাদেরকে দেখাই, আমরা ডিভাইস কানেকশনের জন্য যে ব্র্যান্ডটা ইউজ করব সেটা হলো জেডকে ব্র্যান্ড। জেডকে ব্র্যান্ডের অনেকগুলো ডিভাইস আছে, যেগুলো ডিভাইস ইন্টারনেট কানেকশন আছে, আপনার পোর্ট আছে, সেগুলো আপনারা বাছাই করবেন এবং আমাদের এই সফটওয়্যারটি আপনারা সেখানে ইনস্টল করে আপনি যে কম্পিউটারের দোকানে বা যেখানে আপনি এই ডিভাইসটি কিনবেন সেখানেও এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন। আমাদের এই সফটওয়্যার যদি আপনার ডিভাইসে কানেকশন হয় তাহলে এই সফটওয়্যার আপনারা নেবেন, তার আগে সফটওয়্যার নেবেন না। কারণ এই ডিভাইসের কানেকশনের জন্য এখানে আমি কিছু মডেল দেখাচ্ছি, দেখুন আপনারা এই মডেলগুলো আমরা কাজ করছি, কাজ করে। তো এরপরও আপনারা টেস্ট করবেন সফটওয়্যারের মাধ্যমে। এখানে বর্তমানে জেডকে K60 K50 এরকমও আছে মডেল, মানে যে মডেলে আপনার সাপোর্ট করবে সেটাই আপনি নিতে পারেন। হ্যাঁ, জেডকে ব্র্যান্ডের। তো আমরা
এখানে ফেস ফিঙ্গার কার্ড সবগুলো অ্যালাউ আছে এই সফটওয়্যারে। তো আমরা এখন দেখব যে সফটওয়্যারটা মূলত কিভাবে কাজ করে। হ্যাঁ, সফটওয়্যারটা কীভাবে কাজ করে, আমরা যে ডাউনলোড লিঙ্কটা দেব প্রথমে, সেই ডাউনলোড থেকে সফটওয়্যারটা কী করবেন, আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে অবশ্যই কম্পিউটারে যে লোকেশনে ডাউনলোড হয় সেটি এরকম জিপ করা থাকে, সেটাকে এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে আপনার এরকম হবে। তো এরকম যখন ফোল্ডার আসবে তখন এটি ওপেন করবেন। এখানে দেখুন আমি দেখাচ্ছি, এই যে EXE এটা দেখবেন, এটা ওপেন করবেন। এই যে ওপেন করলাম, ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কি করবেন, এটি ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখন কোনো ডিভাইস নাই। তো আমি এখন ডিভাইসটি অ্যাড করব। আপনারা দেখলেন যে ডিভাইসে আইপি কিভাবে বাইর করে, আপনারা আইপিটি বাইর করবেন। সেখানে কোন আইপিটি দেওয়া আছে, 192.168.201। এখানে দিলাম পোর্টটা আমাদের দিতে হবে 4372 দিয়ে আমরা এটা অ্যাড করলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু থ্যাংক ইউ বলতেছে আমার ডিভাইসটি, আপনারা লক্ষ্য করেন। আমি যদি এখন এখানে এই যে প্লে বাটনটি ক্লিক করি, এখন দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, স্ট্যাটাস অ্যাক্টিভ। আপনার ডিভাইসের সাথে যদি কানেকশন না হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না, আইপির সাথে যদি না মেলে। হ্যাঁ, এখানে প্লে করলে সাউন্ড আসবে। Device is online. Device is online. দেখুন, তো এই যখন ডিভাইস অনলাইন এবং কানেকশন হয়ে যাবে তখন আমাদের সফটওয়্যারটি আপনি নিতে পারবেন। তাহলে আপনার সফটওয়্যারটি আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু আপনার ডিভাইসের সাথে কাজ করবে। এটি আপনার টেস্ট করার জন্য এই ডিভাইস কানেকশন সফটওয়্যারটি আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই যে আইপিটি আছে, যে আপনার ডিভাইসে যে আইপিটি আছে, এই আইপিটা কিভাবে আপনি রাউটারের আইপিটা বাইর করবেন। এখানে কোনো আইপি আছে, এই জায়গায় আপনার আলাদাভাবে দেখা যায় যে 1 বসে, 0 বসে, আবার অনেক সংখ্যা বসে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনি কি করবেন, এই যে আপনার উইন্ডোজ 10 11 এই দুটাতে সাপোর্ট করবে আমাদের এই সফটওয়্যারটি। তো এখানে কি করবেন, অবশ্যই উইন্ডোজ 10 এবং 11 এই মানে আপডেট যে আছে 64 বিট, এটি অবশ্যই ব্যবহার করবেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এখানে দেখুন আমরা কি করব, এখানে সিএমডি লিখে এরকম করে আমরা এই সার্চ বারে লিখব সিএমডি লেখার পর এই প্রমোট যে অপশনটি আছে কমান্ড প্রমোট, এটা আমরা ওপেন করব। এখানে লিখব IPsec আইপি কনফিগারেশন, IPCONFIG কনফিগ দিলে এখানে আইপিটা বাইর হবে। সেই আইপিটা আপনারা আপনার নেটওয়ার্কের যে ইয়েটা আছে, ডিভাইসে আছে, সেই ডিভাইসে বসিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।